আসসালামু আলাইকুম দর্শক বন্ধুরা, সহজে আমাকে ভিডিওটির প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো এবং খুব সহজে শিখে নাও এই ধরনের ড্রয়িং। চলো তাহলে শুরু করি, দেখতে থাকো। প্রথমে একটা আর্টবোর্ড নিয়েছি, আর্টবোর্ডের উপরে এরকম করে লম্বা করে দুটো দাগ টেনে বোটা এঁকে নিলাম। প্রথমে আমরা আমের বোটা এঁকে নিয়েছি, এরপরে এখানে কৌশলের সঙ্গে আমরা আমটি এঁকে নিব। প্রথমে যে কৌশলটা ব্যবহার করলাম সেটা হচ্ছে সি এবং সি এঁকে নিয়ে এই পাশে আর একটা লাইন টেনে বাঁকা করে লাগাই দিলাম, হয়ে গেল আম। এবং এঁকে নিব আমের পাতা, এটি হচ্ছে লম্বা আকৃতির আমের পাতা। আপনারা চাইলে যে কোনো আকারেরই করে নিতে পারেন এবং শিরাগুলো দিয়ে নিলাম এরকম করে, হয়ে গেল আম অঙ্কন। এখন আমরা আমে কালার করে নিব। এরকম করে আমি হলুদ কালার, লাল কালার, কমলা কালার, সবুজ কালার মিশায় আমি কালারটি করে নিচ্ছি। আপনি যদি কৌশলের সঙ্গে আপনার বাচ্চাকে বা আপনার যে কোনো কাউকে আপনি এই ড্রয়িংটি শেখাতে চান, তাহলে আপনার জন্য সহজ হয়ে যায়। যাকে আপনি শেখাচ্ছেন তারও জন্য অঙ্কনটি সহজ হয়ে যায়। আর কৌশলের সঙ্গে অঙ্কন করলে সেই অঙ্কনটি করাতে বা করতে খুব সহজে আমরা করতে পারি। সেজন্য আমরা যখন ড্রয়িং করব বা ড্রয়িং শিখব, কৌশলের সঙ্গে শিখব, তাহলে দুইজনের জন্যই সহজ হয়ে যায়। আর আপনাদেরকে শেখাতে পারলে আমার সার্থকতা। জানি না ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগছে। এরকম করে আমি কালারটি করে নিচ্ছি। আপনারা পুরো কালারটি করার সময়টা আপনারা খুব সহজে বা খুব সাবধানে কালারটি করে নেবেন, যাতে কালারটি বাউন্ডারির বাইরে না যায়। যদি বাউন্ডারির বাইরে চলে যায় তাহলে ওই কালারটি বা ওই ডিজাইনটি দেখতে অন্যরকম হয়ে যাবে, তখন ভালো লাগবে না দেখতে। দেখুন, প্রথমে হলুদ, তারপর কমলা, তারপর লাল এবং তারপরে শেষের অংশে আমরা এরকম করে সবুজ কালার করে নিলাম। এবং এখন এটি আমরা ফিনিশিং টেনে দিচ্ছি স্কিন কালার দিয়ে। এবং আমরা সবাই জানি পাতার কালার যেটা হয় আর কি, পাতার কালার এখন আমরা করে নিব সবুজ কালার, গাঢ় সবুজ কালার করে নিচ্ছি। পাতা এবং বোটায় আমরা এরকম করে গাঢ় সবুজ কালার করে নিব। এর সঙ্গে সঙ্গে আম অঙ্কন এবং কালার করা শেষ। জানি না বন্ধুরা দৃশ্যটি আপনাদের কাছে কেমন লেগেছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিয়ে, যাতে এই ধরনের ভিডিও ছাড়ার সঙ্গে সঙ্গে নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। ধন্যবাদ সবাই।